সুনামগঞ্জের চলতি বোরো মৌসুমে ধান কাটার উৎসবে মেতেছে হাওরের কৃষকরা। অন্য বছরের তুলনায় এবছর বেশি বোরো আবাদের ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকেরা। সুনামগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার কৃষকদের আয়ের উৎস হচ্ছে ধান চাষ, আর তার উপর নির্ভর করে চলে বছরের খোরাক, সংসার, ছেলেমেয়ের পড়াশোনা, বিয়ে, চিকিৎসা সহ আরও অনেক কিছু। কৃষকদের সবচেয়ে বড় ফসল হচ্ছে বোরো ধানের আবাদ। বীজতলা থেকে শুরু করে ধান রোপণ করা, তারপর থেকে দিনরাত পরিশ্রম করে ফলানো সোনার ফসলের বাম্পার ফলন দেখে আনন্দে মন ভরে যায় কৃষকদের। তাই বোরো ধানের সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষক বধূ। সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায় ধান কাটা, ধান মাড়াই, ধান শুকানো সহ অনেক কৃষক। তবে বাম্পার ফলন ও ভালো দাম থাকাতে কৃষক লাভবান হবে বলে জানিয়েছেন তারা। ধর্মপাশার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, এবছর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে 25,180 হেক্টর এবং হাওরের বাইরে 6,730 হেক্টর সহ মোট 31,910 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর এখান থেকে 1,96,250 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যার সম্ভাব্য বাজার মূল্য 550 কোটি টাকা বলে জানান তিনি। তিনি আরো বলেন, ইতিমধ্যে 27% ধান কর্তন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে 10 দিনের মধ্যে হাওরের বোরো ধান কর্তন শেষ হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন। এবছর আল্লাহ দিলে ধানের ফসল আলহামদুলিল্লাহ ভালাই। অন্য বছর থেকে এবছর ধানের ফসল ভালো হয়েছে, ধানের দামও ভালা। আমরা এবছর আল্লাহ দিলে ভালা ফসলই পাইছে। সুনামগঞ্জের ধর্মপাশা এবং মধ্যনগর উপজেলায় এবছর 31,910 হেক্টর জমিতে বোরোর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। আমরা ইতিমধ্যে 31,910 হেক্টর জমিকে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে পোকামাকড়ের আক্রমণ খুবই কম। ব্লাস্ট সহ অন্যান্য রোগের আক্রমণ একেবারেই মাঠ পর্যায়ে নাই বললেই চলে। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা রেগুলার এবং নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের পরামর্শ প্রদান করেছে এবং আমরা উঠান বৈঠক করেছি, উদ্বুদ্ধকরণ কৃষক সভা করেছি, যেখানে রোগ পোকামাকড় এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর মাধ্যমে আমাদের এই বছর ধর্মপাশা এবং মধ্যনগর উপজেলায় বোরোর যে বাম্পার ফলন আমরা আশা করছি, ইতিমধ্যেই আমরা নমুনার শস্য কর্তন করেছি। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ধর্মপাশার 31,910 হেক্টর জমিতে আমাদের মোট ফলন, আমরা সম্ভব ফলন প্রায় 1,96,250 মেট্রিক টন আমরা সম্ভাব্য এর থেকে বেশি হতে পারে আমরা আশা করছি, যার বাজার মূল্য আনুমানিক 550 কোটি টাকা আমরা এই বাজার মূল্য পাবো আশা করছি। আমরা যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আমার কৃষক ভাইরা আগামী 10 দিন, এপ্রিলের 20 থেকে 25 তারিখের মধ্যে আমাদের হাওর অঞ্চলের যে ধান, সে ধান কর্তন শতভাগ কর্তন সম্ভব হবে। আমরা সবসময় কৃষকের পাশে আছি, কৃষকের সহযোগিতা দিয়ে যাচ্ছি।